জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের কোটি কোটি প্রণাম। বড় মার চরণে কোটি কোটি প্রণাম। বরদার চরণে কোটি কোটি প্রণাম। আচার্যদেবের চরণে কোটি কোটি প্রণাম। অমৃত পথযাত্রী আমার দাদা ও মায়েদের আন্তরিক জয় গুরু। ঠাকুর আমাদের জীবনে প্রতি মুহূর্ত যেন একটা নতুন সূর্যের কিরণের মতো। কেমন একটা বাস্তবিক ঘটনা বলছি। সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন ননীগোপাল চক্রবর্তী। সরকারি চাকরি করতেন, উচ্চশিক্ষিত ছিলেন উনি। সপরিবারে আশ্রমে এসে বললেন, ঠাকুর, আমি চাকরি ছেড়ে দিয়ে আশ্রমে এসে আপনার সেবা করতে চাই। কোনো বেতন লাগবে না, কেন কি আমার মাধ্যমে অনেক গুরু ভাইয়ের দীক্ষা হয়েছে। সবাই আমাকে 2-4 টাকা করে দিলে আমার সংসার চলে যাবে। ঠাকুর, আপনার আমাকে টাকা দেওয়া লাগবে না। ঠাকুর সব কিছু শুনে পর বলল, তুই আমাকে দেখিস, আমি তোর সব কিছু দেখব। ঠাকুর একটা বাণীতে বললেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। যথারীতি ননী দাদাকে আশ্রমে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। কিছুদিন পর ঠাকুর সহজ কথা উনি বুঝতে পারলেন না। কয়দিন যাওয়ার পর একদিন রাত্রে খেতে বসছেন ননীদা। ওনার স্ত্রী বললেন, আজকে খেয়ে নিন, কাল সকালে কিছু নেই খাওয়ার জন্য। চাল ডালও নেই, চা পাতা চিনিও নেই। এত বড় সংসার কি করব ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে? ননীদা বললেন, এখন তো খেয়ে নাও, সকালে দেখছি কি করা যায়। ননীদা মনে মনে চিন্তা করছেন। সকালে প্রার্থনার পর ঠাকুর প্রণাম সেরে সবাই তো ইষ্ট প্রসঙ্গ শুরু হয়ে করে। আমি যদি ওখানে আটকে যাই তাহলে কখন কি কাজ করব, 2 টাকা কি করে কামাবো? তখন উনি মনে মনে ভাবলেন, প্রার্থনার সময় একটু দূরে বসবো ঠাকুর থেকে। কাল প্রার্থনার পর প্রণামী সেরে পালিয়ে যাব। চায়ের দোকানে যত গুরু ভাইরা আসবে জয়গুরু বলবো, তাহলে ওরাও আমাকে জয়গুরু বলবে। তখন নিশ্চয়ই আমাকে 2-4 টাকা দেবে। সেটা দিয়ে আমি ঘর খরচের চাল ডাল নিয়ে যাব। ওই চিন্তা করে সকালে ঠাকুরের পাশে বসলো না। প্রার্থনার সময় প্রণাম করে চলে গেল। সব চার দোকানে গিয়ে সব গুরু ভাইকে জয়গুরু বলছে, সব দাদাকে জয়গুরু বলছে, কিন্তু আর কেউ 1 টাকা দিলেন না। এই করতে করতে 12টা বেজে গেল। এমন ভাবছে, কি করব, বাড়ি তো যেতে হবে। বউ বাড়িতে কি করছে কি জানি, ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব দুঃখিত হবে। বাড়ি যেতে লাগলেন, তখন দেখলেন ওনার স্ত্রী গেটে দাঁড়িয়ে আছে আর বলছেন, এত দেরি কেন করলে আসতে তুমি? যে দাদাদের দিয়ে সব চাল ডাল সব কিছু পাঠিয়ে দিয়েছ, তারা তো বলল দাদা আসছে। আমি তো তাড়াতাড়ি করে লুচি তরকারি করলাম। এখন লুচি তরকারি কখন খাবে, ভাত কখন খাবে? তখন দাদা মনে মনে ভাবলো, আমার সাথে ঠাট্টা করছে। বলল, দেখাও তো আমি যাদের দিয়ে পাঠিয়েছি ওরা কি কি দিয়েছে না দিয়েছে। তখন ওনার স্ত্রী দেখালেন 1 বস্তা চাল, 1 বস্তা ডাল, ব্যাগ ভরা সবজি। সব দেখলো। দেখে বাথরুমে গেল, দরজা জানলা সব বন্ধ করলো, বাথরুমে জোরে জোরে কান্না করতে লাগলো, তুমি কত দয়ালু, তুমি কত কৃপালু ঠাকুর,
অন্তর্যামী তুমি। তখন মনে পড়ল ঠাকুরের সেই কথা, তুই আমাকে দেখবি, আমি তোর সব দেখব। তখন ভাবছে, ঠাকুর, আমি তো এত গভীরের চিন্তা করিনি। আর এর মানে আমার কোনো ক্ষমতা নেই। ফুলফিলার দ্য বেস্ট আপনি আমার নাম দিয়ে অন্য লোকের সাথে সব পাঠিয়েছেন। তারপর বাইরে এসে বলল স্ত্রীকে, ঠিক আছে, খেতে দাও। টিফিন করলো, একটু পরে ভাত খেলো, খেয়ে ঘুমালো। তারপর সন্ধ্যা প্রার্থনা যাওয়ার পালা। সন্ধ্যায় প্রার্থনায় গেল। এখন ঠাকুরের কাছে বসলো। যথারীতি প্রার্থনা হলো, প্রণাম সারল। তখন ঠাকুর বলল, ননি, তুই আমাকে চিন্তামুক্ত করলি আজ থেকে। ননি বলল, কেন ঠাকুর, আমি কি করলাম? তখন ঠাকুর বলল, আমি তো বলেছিলাম তোর সব কিছু আমি দেখব, তুই শুধু আমাকে দেখবি। তুই নিজের জন্য নিজেই কাফি। সকালে প্রার্থনার পরে উঠে গেলি, কত চায়ের দোকানে ঘুরলি, 1 টাকাও পেলি না। চেষ্টা তো করছিস, এক বেটা তো স্বাবলম্বী হয়ে গেছে। ননিদা কান্না করতে করতে ঠাকুরের চরণে লুটিয়ে পড়ল। যা নিজের থেকে করতি সেটাই আমি কিছুই করতে পারি না। আমার নিজের কোনো ক্ষমতা নেই। আপনি সব কিছু। এই আশীর্বাদ ঠাকুর জীবনে ভুলব না। এই রকম আমাদের সব কাজে সব সময় ঠাকুরকে স্মরণ করলে আমাদের ভালো মন্দ সব কিছু ঠাকুর দেখবে। আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর দ্য আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। লর্ড আমাদের সব কিছু ফুলফিল করবে। এত সুন্দর বলছে, তুই আমাকে দেখ, আমি তোর সব কিছু দেখব। সবার মঙ্গল কামনা প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের রাঙা চরণে। জয় গুরু।